আমার নাম কি আছে? আমার নাম আশিস দাস। আচ্ছা আমি মেমারিতে টোটো চালাই। আচ্ছা আপনারা যদি এই ইউটিউবে ভিডিও করতে আসেন আচ্ছা তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 6297611647। আচ্ছা। তো তুমি সব জায়গায় ওই মেমারি থেকে তুমি সব জায়গাতে মানে নিয়ে যাও, তাই তো? ভিডিও করতে আমাকে ঠিক আগের আছে। দিন ফোন করে আপনারা জানিয়ে দেবেন, আমি আপনাদের পিক আপ করে নেব। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। বন্ধুরা, তো চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে তোমার মেমারির কেন্না। তো এটা হচ্ছে জয়কালীতলা মায়ের মন্দির। হ্যাঁ, তো এখানে অনেক কিছু রহস্য আছে, মায়ের কি মাহাত্ম্য আছে না আছে। হ্যাঁ, তো তোমরা কিভাবে আসবে এবং সব কিছু এখানে কি কি কাজ করানো হয় সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। মায়ের নিত্য পুজো হয়। আচ্ছা আচ্ছা। মায়ের কাছে যেটুকুনি ইচ্ছা সেটুকু নিতে পারেন, কোনো দাবা দাবি নেই। মায়ের কাছে এসে জানতে পারবে। বলবি কিছু না? তুই জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর দাদা। সন্তান অবাধ্য, সন্তান আসছে না, অর্শ, মিরিগিনানা রোগ, যাদের মিরিগিনানা হয়ে থাকে, ঠিক আছে, নানা রকম সমস্যা, তন্ত্রের সব রকম সমস্যার প্রতিকার করা হয় এই মায়ের মন্দিরে। মন্দিরে আসতে গেলে স্নান করে অবস্থায় আসতে হবে এবং মহিলাদের যে শরীর খারাপের ব্যাপার আছে ওই 4 দিন হয়ে যাওয়ার পর স্নান করে তবে মন্দিরে আসতে হবে এবং মায়ের মন্দিরে এসে নিরামিষ খাবার আহার করেই আসতে পারে। ফোন করবে, ফোন করা যদি ফোন না তুলি আমি হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারি। এসএমএস করার পর আমি আমার কর্ম থাকে তো প্রত্যেক দিন তন্ত্রের কিছু ক্রিয়া থাকে এবং আমার তারাপীঠ কামাখ্যা আমাকে কর্ম করি নানা রকম দিক থেকে শ্মশান ক্রিয়া আমার করে থাকি। সেই সময় যদি না তুলতে পারি তারপরে আমি পরে তুলব বা ফোনটা ব্যাক করবো। মালা আছে আমার পড়ালাম না না, আপনি থাকা দার্জিলিং ডিস্ট্রিক্ট করা হয়। মায়ের তন্ত্রে যে কোনো সমস্যা, যার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, অবশ্যই মা তার মঙ্গল করবে এবং তাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে। সবটা এই মন্দিরটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কেন্না গ্রামে। কেন্না গ্রাম থেকে ঢুকতে 2 মিনিট রাস্তা মা জয়কালী মায়ের মন্দির। এই গ্রামের একটাই কালী মন্দির আছে, এই মা চামুন্ডা। তো এই চামুন্ডা মায়ের মন্দিরে নানা রকম অলৌকিক ক্রিয়া হয়ে থাকে এবং হয়। মায়ের অসুখের মহিমা এবং অসৈক একরকম শক্তি বিরাজ করে এই মায়ের মন্দিরে এবং বহু ভক্ত প্রত্যেক দিন মায়ের মন্দিরে আসে, মায়ের কাছে উপকৃত হয় এবং মায়ের কাছে পূজা দান করে। শনি মঙ্গলবার মায়ের বিশেষ পূজা হয় এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের বলিদান হয়, মাকে ভোগ দেওয়া হয়, মায়ের মহাযজ্ঞ হয় সন্ধ্যাকালীন, সন্ধ্যা থেকে রাত অবধি মায়ের মহাযজ্ঞ হয় এই মায়ের এবং মায়ের বার্ষিক 2 বার পুজো হয়। একটা আছে এই চৈত্র মাসের অমাবস্যার পরের মঙ্গলবার, যে মঙ্গলবার পড়বে এই 9 তারিখ সামনে, চৈত্রের 9 তারিখ মায়ের বার্ষিক পুজো। আর একটা হচ্ছে দুর্গা পুজোর নবমীর দিন মায়ের বিশেষ পূজা হয়। আর একটা মাহাত্ম্য আছে মায়ের। মায়ের যে বলিদান হয় তাতে কোনো হাড়কাল লাগে না, আলো দাঁড়িয়ে থাকে। সেই পাটা এই খপ্পরে দেখাবে, দাও আমাদের করে দেখাবে, এই খপ্পরে মায়ের আলো দাঁড়িয়ে দেখবে, ওই দাঁড়ানো পাটা মায়ের বলি। আচ্ছা বলছি, এক জমিতে চাষ হয়, চাষ করতে করতে
মায়েরই এক সেবা এক সেই নাঙ্গল দিতে দিতে মাকে পায়, তো সেইখান থেকে মায়ের আনা হয়, এই জায়গায় রাখা হয় তাল পাতা ঘর করে। সেই ঘরে মা থাকে, থাকতে থাকতে আজ মায়ের এই মন্দির। মার অলৌকিক নানা রকম নুপুরে আওয়াজ মাকে পাওয়া যায় এই জায়গা থেকে। নানা রকম মানুষ যখন মহামারী হয় তখন ওই মহামারীর সময় মানুষের নানা রকম রোগ ব্যাধি থেকে থাকে, তো মায়ের কাছে যারা ধর্ণা দিয়েছিল, মায়ের পুকুরে চান করে মায়ের কাছে এসেছিল, সবার রোগ ভালো হয়ে যায়। এবং গোটা গ্রামে কোনো মানুষের যে কোনো সমস্যা হয় মায়ের কাছে এসে পুজো দিলেই তার, এবং মায়ের চরণামৃত্য, চান জল এবং মায়ের পুষ্প যদি মাথায় ঠেকিয়ে নেয় তার রোগ ভালো হয়ে যায়। আছে এই মায়ের মন্দিরে শনি মঙ্গলবার মাসে 4 দিন বসি, এবং আমার আর একটা মন্দির আছে আমাদের করে আবার নিয়ে যাবো আমি, এই মন্দিরে আমি 4 দিন বসি। আচ্ছা লাগবে না, আমি প্রথমেই বলছি মায়ের কাছে এসে দেখতে পারেন, আচ্ছা কোনো দক্ষিণা বা মূল্য লাগবে না। আমরা যেটুকুনি ইচ্ছা সেইটুকুনি ইচ্ছা দিয়ে আপনি মায়ের কাছে জানাতে পারেন, এবং আমি চেষ্টা করে দেখতে পারি আমরা রোগের সমস্যা যদি মেটাতে পারি। বেরিয়েছ তোমাকে ছবি দিয়ে তো দেখাবে টিভিতে। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে যে সবই তো শুনলাম আপনার কাছে। হ্যাঁ, তো মায়ের মানে আপনার যেরকম হচ্ছে ধরুন মন্দিরে তো বিভিন্ন রকমের অলৌকিক মহিমা শুনলাম, তো আপনি যদি ভক্তদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ, যে আপনার সঙ্গে মানে কীরকমভাবে ওনারা যোগাযোগ করবেন। মা প্রথমেই বলি এখন অনলাইনের যুগ, সেহেতু তন্ত্র সাধক অনন্ত ব্যানার্জি গুগলে সার্চ করলে আমাকে পাবে, এবং আমার নাম্বার থেকে ওনারা যোগাযোগ করতে পারে। নাম্বারটা আমি আবারও বলছি, 9382863468। আর একটা কথা বলছি, বন্ধুরা, তো এই ছিল তোমার আজকের ভিডিও। তো আজকে এখানেই তোমার ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে, এবং সব ডিটেলস দেখার জন্য ডেসক্রিপশন ফলো করো। আরও আপনি উপকার পেতে পারেন, এটুকুনি আমার আশ্বাস এবং বিশ্বাস। আচ্ছা